ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস স্থাপনের অনুমতি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলছেন, প্রয়োজনে রক্ত দিয়ে হলেও এটি প্রতিহত করবেন তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় সম্প্রতি ঢাকায় একটি মিশন স্থাপনের আগ্রহ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ৩ বছরের জন্য এই কার্যালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। কয়েকটি মহল অবশ্য এর বিরোধিতা করছে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের ডাক দেয় হেফাজতে ইসলাম। এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মিশন স্থাপনের উদ্যোগের করা সমালোচনা করেন সংগঠনটির নেতারা। कुछ काला है এই সময়ে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চরমভাবে আঘাত করা, বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় মানবাধিকারের নামে বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছে। সংগঠনের অন্য নেতারা বলছেন, বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় স্থাপনের অনুমতি কিছুতেই গ্রহণযোগ্য নয়। আত্মঘাতী কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনূস সরকারকে নাই। এদেশের মানুষের স্বাধীনতার বিপন্ন করবার যে কোনো পায়তারা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত নেতারা। এটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।